দিস ইজ মাই গিফট, তাই তো? কিন্তু আমায় অ্যাভয়েড করছে, ও মাঝখানে বসেনি। কেমন লেগেছে সুরেশ? মহুয়া ভালো, বাট আই মাস্ট সে ইটস ওভারহাইপড টেস্ট। জার্সি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, কোথাও পাচ্ছে না। সবকিছু 50% অফ। যাদের ড্রাই স্কিনের প্রবলেম আছে, ওপেন পোরস এর প্রবলেম আছে, এই টোনারটা ইজ ভেরি নিজের হাতের বানানো একদম দার্জিলিং স্টাইল মোমো চাটনি। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you and আজকে হচ্ছে Sunday, finally a relieving Sunday and আজকে একটুখানি বেরোবো, ফার্স্টে মুভি দেখতে যাব, দেন খেতে যাব উইথ অল অফ মাই ক্লোজ অ্যান্ড লাভ ওয়ান্স। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। যাই হোক, উঠেছি দেরি করে, এখন বাজছে হচ্ছে 10:15। উঠেছি, উঠে তারপরে ফ্রেশ হয়েছি, এখন ব্রেকফাস্ট করব। আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা। যাই হোক, চলো আগে তোমাদেরকে দেখাই আজকে আমার ব্রেকফাস্টের মেনুতে কি আছে। সো লেটস গো। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, ডিম টোস্ট, সাথে আমার নিজের হাতের বানানো একদম দার্জিলিং স্টাইল মোমো চাটনি। দেখো কালারটাও কিন্তু সেম এসছে। এটার মধ্যে আমি 2টো টমেটো, 4টে শুকনো লঙ্কা, একটা ডালে লঙ্কা, একটুখানি সেসমি সিড আর জল দিয়ে বানিয়েছি। আমি টেস্ট সো গুড, ভীষণ ভীষণ ঝাল। আমি যে কোনো কিছুর সাথে এটা দিয়েই খাই। সো আই হ্যাভ ইট নাও অ্যান্ড তারপরে যাবো স্নানে, কজ নাহলে লেট হয়ে যাবো, কারণ ফোনে কথা বলতে বলতেই আধা সে আধা সময় চলে গেল। আমি তো তৃষাকে ফোন করেছিলাম, গল্প করতে করতেই সময় কেটে গেছে। যাই হোক, খাবো, স্নান করবো, দেন বেরোবো। সো চলো। তো তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো যে আমার স্কিন কেয়ার রুটিন কি। টু বি অনেস্ট, আমি আমার যেই স্কিন কেয়ার রুটিনটা ইউটিউবে শেয়ার করি সেটাই আমি কন্টিনিউ ইউজ করি। আমি খুব একটা প্রোডাক্ট চেঞ্জ করি না। এই জাস্ট একটা শুট সেরে এলাম আমি, তো তারপরে ভাবলাম তোমাদের সাথে বেরোনোর আগে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে দিই। স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো না, আমি এখনো স্নান করিনি। স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো দেখিয়ে দিই, কারণ তোমরা বারবার জিজ্ঞেস করো ডেইলি আমি কি প্রোডাক্ট ইউজ করি, তো ভাবলাম সেটা দেখিয়ে দিই। সো চলো ফার্স্টেই বলে দিই, আমি স্নান করার সময় ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই। আমার কোনো ফিক্সড ফেস ওয়াশ নেই। আমি যখন যেই ফেস ওয়াশটা পিয়ারে পাই আমি সেটাকে ইউজ করি। ফেস ওয়াশ আমার কোনো রকম ব্র্যান্ড স্পেসিফিক কিচ্ছু নেই, আমি সব ফেস ওয়াশ মুখে লাগাই। নাও কামিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট, এগুলো হচ্ছে সেই প্রোডাক্ট গুলো যেগুলো আমি ইউজ করি। আমি একটা একটা করে নামগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে রাইস টোনার ফ্রম টনি মোলি। এটা হচ্ছে ওদের রাইস ওয়াটার টোনার অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। যাদের ড্রাই স্কিনের প্রবলেম আছে, ওপেন পোরস এর প্রবলেম আছে, এই টোনারটা ইজ ভেরি গুড। অ্যান্ড একটা বটল কিনলে ইজিলি তোমার 6 থেকে 8 মাস চলে যাবে। এটা আমি কিনেছিলাম জানুয়ারি মাসে, এখন ইটস জুলাই, এখনো চলছে। নেক্সট হচ্ছে স্নেল নিউসিন। এটা আমি বহুবার দেখিয়ে ফেলেছি, এটা মনে হয় আমার 3rd বটল। এটা হচ্ছে কোসারেক্স এর স্নেল নিউসিন অ্যান্ড আই লাভ ইট। সবাই বলে স্কিন কেয়ারে স্নেল নিউসিন খুবই ভালো, তো ইউ ক্যান ইউজ ইট। অফকোর্স তুমি যদি এখন ওরকম কিছু অ্যানিমাল ফ্রেন্ডলি না যেতে চাও, দেন ইউ ক্যান ডেফিনেটলি ইউজ দিস। ইটস রিয়েলি গুড ফর ড্রাই স্কিন, নর্মাল স্কিনের জন্যও ভালো। দেন আছে হচ্ছে মিনিমালিস্টের রেটিনল সিরামটা। এটা আমি খুব বেশি দিন হয়নি, 3 মাস হোপফুলি হয়েছে। 3 মাস না, আমি দুবাই যাওয়ার আগের থেকে এটা ইউজ করা শুরু করেছি, এপ্রিল মাস থেকে এটা ইউজ করা শুরু করেছি। কজ আই অ্যাম 25 রাইট নাও, তাই অ্যান্টি এজিং এর জন্য আমি রেটিনল নিজের স্কিন কেয়ারে ইন্ট্রোডিউস করেছি। তোমরা জিজ্ঞেস করছিলে রেটিনল কবে কবে ইউজ করতে পারো। এভরি অল্টারনেট ডে, রোজ নয়। মানে সোমবার যদি তুমি অ্যাপ্লাই করো, স্কিপ টিউসডে অ্যান্ড আগেন অ্যাপ্লাই ইট অন ওয়েডনেসডে, এরকম ভাবে আমিও অ্যাপ্লাই করি, নাহলে স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। দেন আমি 2টো ময়শ্চারাইজার ইউজ করি। একটা হচ্ছে কোয়েঞ্চ বোটানিক্স এর মনচেরি লাইট ময়শ্চারাইজার। এটা দিনের বেলা কোথাও যাওয়ার জন্য ইউজ করি, কজ লাইট ওয়েট, খুব গ্রিসি ফিলিং দেয় না, হেভি লাগে না স্কিনে। বাড়িতে যখন রাত্রিবেলায় এসি চালিয়ে ঘুমাই, স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায়, ময়শ্চারটা পুরো টেনে নেয়, তখন আমি এই বায়োডার্মার অ্যাটোডাম ক্রিমটা ইউজ করি। এটা খুব ভালো, এটা আমি শীতকালেও ইউজ করি, বাট গরমকালে এসিতে আমি এটা ইউজ করি। সো এই ছিল হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস, আমি এগুলোকেই ডেইলি ইউজ করি। তো অফকোর্স জানিও কোনো যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কিছু, আই উইল ডেফিনেটলি ট্রাই টু ক্ল্যারিফাই দ্যাট। এবার চলো স্নানে যাবো, নাহলে বেরোতে দেরি হয়ে যাবে, ওদিকে মুভির টাইমও হচ্ছে, সুরেশরাও ওয়েট করবে। সো চলো রেডি, যা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি উইদিন 5 মিনিটস। আমি স্নান করে বেরিয়েছি 1:40-এ, কারণ বাথরুম পরিষ্কার করতে করতে টাইম লেগে গেছে। বাট দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। এই ড্রেসটা আমি লাস্ট ইয়ার দিল্লি থেকে নিয়েছিলাম ফ্রম জারা, সেল চলছিল বলে। সাথে এই ব্যাঙ্গলস গুলো পরেছি, কাসিওর ওয়াচ, চার্লস এন্ড কেপল ব্যাগ, এন্ড আই এম রেডি। ওই রেগুলার মেকআপ লুক, ক্যাপ চলে এসছে। আই কান্ট বি লেট নাও, লেটস গো। সুরেশদের আগে অ্যাক্রোপলিসে আমরা দুজন ঢুকে গেছি, আর ঢুকি আগে মিনিসোতে এসেছি। এন্ড আই গট দিস ওয়ান। এই দিস ইজ মাই গিফট, তাই তো? জামাই ষষ্ঠী।
ইয়েস, আমাকে এটা দিচ্ছে। দিস ইজ সো কিউট। এখানে লিটারালি পুরো একদম সফট টয়েস হেভেন, সব কিছু 50% অফে। সো কিউট। আর ওই চশমাটা, আজকে তো এই চশমাটা শেষ, ইটস ফিনিশড। মিনিসোর থেকে নেওয়া হয়ে গেছে সফট টয়েস, ড্যামেজ ইজ ডান। এখন যাচ্ছি শপার স্টপে, ও কিছু আরেকটা কিনে দেবে বলেছে আমাকে, তাই তো? বেচারা জার্সি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, কোথাও পাচ্ছে না। এই নকলটাই নিয়ে নাও, 999 টাকা। আমরা তো ঢুকে গেছি হলের ভেতরে। আমরা আজকে দেখতে এসছি হচ্ছে আলফা। মাইক ইউজ করছি কজ অফ কোর্স এখানে শোনা যাবে না। তুমি কি এক্সাইটেড আলফা? হ্যাঁ হ্যাঁ অনেক। বাট সুরেশ আর সুরেশের বউ এখন এসে পৌঁছাতে পারেনি, ওরা অ্যাক্রোপলিসের কাছেই থাকে, বাট স্টিল আসতে পারেনি। আর ও দেখেই যাচ্ছে আর্জেন্টিনা জার্সি, আর পাবে না ও, এবার ফাইনাল চলে এসছে। মুভিটা কেমন লেগেছে বলো? মুভিটা কেমন লেগেছে সুরেশ? মহুয়া ভালো। আবার আসবো আমরা? আমরা এক্সিলেন্ট রিটার্নস মনে হয় দুবার দেখেছি। এই আবার আসবে কি? সো আমরা মুভি দেখে বেরিয়েছি। মুভিটা ওয়াজ টপ নচ। আলিয়া ভাট এন্ড শার্ভারি ওয়াজ টু গুড। আলিয়া ভাট তো মানে শি ইজ সো ভার্সেটাইল, এত ভালো লাগছিল, মানে আমাদের এখানে ভার্সেটাইল লোকজন আছে, তিয়াশা। যাই হোক, আমার ভীষণ 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 ভালো লেগেছে। মানে একদম ওয়ার্থ অল দ্য মানি, একদম পয়সা ওয়াসুল। আবার দেখার মতন মুভি, ফাটাফাটি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার জ্যাকি, ওখানে তৃষা, জিদ্দা, তুন আসছে। আমরা ওখানে সবাই আজকে একসাথে ডিনার করব। সো ইয়া এক্সাইটেড। আপা বলো মুভিটা কেমন? মুভিটা ভালো। ভালো লেগেছে? শার্ভারি বেটার নাকি আলিয়া ভাট বেটার? অবশ্যই শার্ভারি। শার্ভারি? হঠাৎ আলিয়া ভাট নয়? এই যে বললে আলিয়া ভাট। আলিয়া ভাট ভার্সেটাইল, কিন্তু শার্ভারির অ্যাকশনস গুলো বেটার। ও বাবা, ও তো অ্যাকশন হিরো ছিল, অ্যাকশনস গুলো বেটার। যাই হোক, মুভিটা ইজ টু গুড, মাস্ট ওয়াচ। আমরা এখন ঢুকছি মাস্টার জ্যাকিতে। অ্যাজ ইউজুয়াল তৃষারাও লেট, সো আমরা আগে ঢুকে যাচ্ছি। এটা ফোকাসই নিচ্ছে না, লেট ইট বি। মাস্টার জ্যাকিতে ঢুকে গেছি এন্ড ঢুকে আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। ওরা অনেকটা লেটে এসেছে। ও ইচ্ছাকৃত আমায় অ্যাভয়েড করছে, ও মাঝখানে বসেনি, এত বড় ছোট লোক। আরে আমরা ম্যাচিং করে টুইনিং করেছি না। আর এদিকে জিৎ আর দেব বসে গেছে। আমরা অর্ডার দিয়েছি। আমরা কি অর্ডার দিলাম? স্পাইসি চিকেন ডাম্পলিং, প্রন টোস্ট, সাথে ড্রামস অফ হেভেন। অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড ট্রাই করার জন্য। যদিও এটা একদম ভালো না, খুবই বাজে খেতে। আর তৃষার টুন দিয়েছে হচ্ছে কি কি দিলি? ভার্জিন মহিতো আর শার্লি টেম্পল অর্ডার দিয়েছে। শার্লি টেম্পলটা জিঞ্জার এলে, দেখা যাক কেমন, ভালো না খারাপ। সো এদিকে ওদের ভার্জিন মহিতো আর শার্লি টেম্পল চলে এসছে, আমাদের প্রন টোস্টও চলে এসছে। তার সাথে মনে হয় সোয়া ডিপ দিয়েছে। ইট লুকস টেম্পটিং, খেয়ে বুঝতে পারবো খারাপ না ভালো। প্রন টোস্টটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছি। এই কেমন খেতে? খুব ভালো। তোর ভালো। ভালো খেতেন। আউটার লেয়ারটা ক্রিস্পি, ভেতরে চিংড়ি মাছের ভালো ফিলিংও আছে, ভালো খেতে। ওই চলে যাবে মনে হচ্ছে। Generous amount of চিংড়ির ফিলিং, it's good. কোথায় কোথায়? হ্যাঁ, শুরু করি, চল। এটা হচ্ছে আমাদের স্পাইসি চিকেন ডিমসাম।
এত ছোট তো, তার মধ্যে আমার বয়ফ্রেন্ড ভাগ বসিয়েছে, তাই হাফ ইউটিউবের জন্য খেলাম, হাফ ইনস্টাগ্রামের জন্য খাবো। নো ডাউট খেতে ভালো, বাইরের কোটিংটা খুব পাতলা, ভেতরে ভর্তি চিকেন, জুসি, টেস্টি। মেন কোর্স আইটেম গলা ফ্রাইড রাইস, সাথে মাস্টার জ্যাকি চিলি চিকেন, চিলি অয়েল দিয়েছি। জায়গাটা খুবই খুবই ওভার হাইপ, খুব ওভার হাইপ, ভীষণ বাজে। সবাই মেন কোর্সের মেনু খেয়ে বলে দিয়েছে খুবই জঘন্য, তোমরা নিজেরাই দেখো রাইসটা কতটা স্টিকি। এটা কিন্তু স্টিকি রাইসের ফ্রাইড রাইস না, মানে গলে গেছে ব্যাপারটা, সেই ঝুরঝুরে ব্যাপারটা নেই। আমি এর মধ্যে চিলি অয়েল দিয়ে একটু পদস্থ করার চেষ্টা করেছি, বাট স্টিল ইট টেস্ট হরিবল। পুরো গলা ভাত। মাস্টার জ্যাকির প্রচুর ভিডিও দেখেছি, বাট আই মাস্ট সে ইটস ওভার হাইপ টেস্ট। স্টার্টার গুলো ভালো ছিল, তাও আউটস্ট্যান্ডিং, আউট অফ দ্য বক্স কিছু না। মেন কোর্স ইজ হরিবল, একটাও এই ড্রিঙ্কস ভালো ছিল না, সব কাপ সিরাপের মতন খেতে। এই দেখো, এটা হচ্ছে মাস্টার জ্যাকি চিলি চিকেন, জঘন্য টাইপের একটা ছোট মার্কা চিলি চিকেন। মেন কোর্স ওয়াজ আ ফ্লপ। I do not recommend this place. Do not come here. সো ফাইনালি কেম হোম অ্যান্ড আমার ফেসটার অবস্থা দেখো। ইন ক্যামেরা দেখলে বা ইন পার্সন দেখলে না খুব ভালো লাগে, ইউ আর গ্লোয়িং এরকম লাগে, কজ নাকের এই জায়গাটা পুরো একদম চকচক করছে, কজ অয়েল বেরোচ্ছে, অ্যান্ড দেন এই পুরো টি জোনটা, আমি জানি না কেন আমার এত বেশি অয়েল সিক্রিশন হয়, আই ডোন্ট নো, বাট এগুলো দেখতে মনে হয় কি গ্লো করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এগুলো হচ্ছে সব তেল, এই তেল দিয়েই কিছু ভাজা যাবে। যাই হোক, আমাদের মাস্টার জ্যাকের এক্সপিরিয়েন্স একদম ভালো নয়। আমার তো মনে হয় যে যা আমরা রিলে দেখি দ্যাটস নট অ্যাট অল ট্রু অনলি। মানে আমি যেসব ক্যাফে বা যেসব রেস্টুরেন্টের ভিডিও দেখিনি কখনো, সেই সব জায়গা হ্যাজ লাইক ওভার পাওয়ার দেমসেলভস। লাইক আমি রোস্টারির কোনোদিন ভিডিও দেখিনি, ওয়েন আই হ্যাভ বিন টু রোস্টারি, আমি মানে ওদের খাওয়ার খেয়ে মুগ্ধ। সেম গোস ফর ক্রাফট কফি, ব্লু টোকাই। বাট এই মাস্টার জ্যাকির না পুরো ইনস্টাগ্রাম খুললেই মাস্টার জ্যাকির ভিডিও, বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, সত্যি বলছে এটা ওভারহাইপ জায়গা। ইউ ক্যান গো অ্যান্ড ট্রাই ইট ইউর সেলফ। আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, বাট দ্য ফ্রাইড রাইস উই ট্রাইড টুডে ওয়াজ হরিবল। এর থেকে খারাপ ফ্রাইড রাইস মানে আমি কোনোদিন জীবনে খাইনি। সো আই ডু নট রেকমেন্ড দিস প্লেস অ্যাট অল। যাই হোক, বাড়ি ঢুকে গেছি, এবার ফ্রেশ হবো, আর কিছুই তেমন দেখানোর নেই, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ডে ইন মাই লাইফ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট আই ক্যান নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।